আপনার চিঠি রাখেন, ইমিডিয়েটলি অফিসে যোগাযোগ করেন। নির্দেশটা কি আপনি বস দিয়েছেন, আমি এটা বহন করে নিচ্ছি মাত্র। ইচ্ছে হলে পড়ে দেখতে পারেন। এই, কোন সাহসে তুই আমার ছুটি ক্যান্সেল করেছিস? কোন সাহসে তুই ওই জুনিয়র মেয়েটাকে পাঠিয়েছিস অর্ডার দিয়ে? বন্ধু হয়ে এত বড় অপমান তুই কি করে করলি বল? আমি না, নির্দেশ দিয়েছেন বস। বসের মেয়েটাকে পাঠিয়েছিল তোর কাছে। আচ্ছা, বসের কি মাথা খারাপ হয়ে গেছে? একটা মহিলা ইন্সপেক্টর তাকে পাঠিয়েছে আমার কাছে। আর মেয়েটার এত বড় সাহস, ব্যায়াম করার সময় মিউজিক বন্ধ করে দেয়, আমাকে নির্দেশ শোনায়। যাদের পুলিশ অফিসার, তাও আবার গোয়েন্দা। আমাদের টেবিলে থাকবে তদন্ত রিপোর্ট, থাকবে পিস্তল, রিভলভার, হাত বোমা, শটগান। কিন্তু ওই 6টার পর থেকে এই টেবিলে রাখা হচ্ছে ফুলদানি। টেবিলে কোনো ফাইল জমিয়ে রাখা যাচ্ছে না। আশ্চর্য, এত বলছিলাম। নিশ্চয়ই বস। ওঠা। হ্যালো, জি স্যার, এসেছে। জি স্যার, ওকে স্যার। দোস্ত, বস ডাকছে। আর মেয়েটার ব্যাপারে কিছু একটা কর। তুই থাক, আমি আসছি। মাথাটা খারাপ হয়ে যাবে। মে আই কামিং স্যার? ইয়েস, কাম ইন। স্যার, বসো। থ্যাংক ইউ স্যার। তুমি তো জানো পাহাড়ি এলাকায় একদল সন্ত্রাসী বিদেশিকে অপহরণ করেছে। আমি খবরের কাগজে পড়েছি। পুলিশ যথাসাধ্য চেষ্টা করছে ওদের খুঁজে বের করার। ওরা যেভাবে কাজ করছে সেভাবেই করতে থাকবে। পাশাপাশি দায়িত্বটা এসেছে আমাদের উপরেও। আমরা কিভাবে অ্যাডভান্স হবো স্যার? তুমি যাচ্ছ পাহাড়ি এলাকায় হানিমুন করতে। স্যার, সরি, আমি তো এখনো বিয়ে করিনি। হানিমুন করবো কাকে নিয়ে? তোমার যা বয়স হয়েছে তাতে বিয়ে করাটা তোমার উচিত ছিল। যাক, বিয়ে যখন করনি তখন তোমার বউ সেজে আমাদের একজন মহিলা ইন্সপেক্টর সাথে যাবে। মহিলা ইন্সপেক্টর? হ্যাঁ। কে স্যার? স্যার, এসো। এই মেয়ে? ওর নাম সোহানা। কিন্তু স্যার, আমাদের কাজে পদে পদে বিপদ। এই মেয়ে কি পারবে? অনেক ভেবে চিন্তেই ওকে আমি নির্বাচন করেছি। এই ডিপার্টমেন্টে কাজ করার জন্য উপযুক্ত ট্রেনিং নিয়েছে ও। তুমি ওর সঙ্গে এই হানিমুনে যাচ্ছ। একটা কথা স্যার। বলো। স্যার, আমি তো অন্যভাবে যেতে পারতাম। ওকে নিয়ে নবদম্পতি সেজে হানিমুন যাওয়ার কি দরকার ছিল? আমাদের কাছে রিপোর্ট আছে, গত কয়েক বছর ধরে ওই এলাকায় নবদম্পতিদের অপহরণ করা হচ্ছে। কখনো কখনো ওদের লাশ পাওয়া যায়, কখনো কখনো যায় না। জানো, আমার ছেলেটাও 3 মাস আগে হানিমুনে গিয়ে হারিয়ে গেছে। আপনার ছেলে? বাদ দাও সে কথা, ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কখনোই আমার উপর অর্পিত দায়িত্বকে ব্যক্তিগত জীবনে ব্যবহার করতে চাই না। কথাটা তোমাকে বললাম এই কারণে যে যারা নবদম্পতিদের অপহরছে তাদের সঙ্গে ওই বিদেশি অপহরণকারীদের যোগাযোগের সম্ভাবনা আছে, কিংবা তারা একই ব্যক্তি। তাই তোমরা নবদম্পতি সেজে ওই এলাকায় যাচ্ছ। এই ফাইলে সবকিছু নোট করা আছে, পড়ে দেখো। স্যার, আমরা কখন রওনা হব? আজ রাতে। সাধারণ মধ্যবিত্ত পরিবারের নবদম্পতি সেজে তোমরা সেখানে যাবে। উঠবে একটা সাধারণ হোটেলে, যে হোটেলে আমার ছেলে উঠেছে। আমি চাই না বিমানে কিংবা দামি গাড়িতে যে তোমরা কারো চোখে পড়ে যাও, মানুষ তোমাদের সন্দেহ করুক। তাই সাধারণ বাসে চড়ে যাওয়ার ব্যবস্থা করেছি। আর শোনো, তুমি এমন ছদ্মবেশে যাবে যাতে তোমাকে কেউ চিনতে না পারে। জি, যাও। বেস্ট অফ লাক। ওকে স্যার। স্যার, আমার খুব ভয় লাগছে বাবা। শাট আপ! তোকে না কতবার বলেছি অফিসে কোনোদিন বাবা বলে ডাকবি না। সরি স্যার। শাহেদ খুব ভালো ছেলে। বাইরে থেকে দেখে যত নিষ্ঠুর, যত কর্কশী মনে হোক না কেন, মনটা ওর খুব নরম। আমি ওকে ভালো করে চিনি সোহানা। ওর জীবন থাকতে ও তোর কোনো ক্ষতি হতে দেবে না।
কোনো অমর্যাদাও হবে না। বাবা, তুমি দোয়া করো। এটা তো তোর সৌভাগ্য, জীবনে প্রথম যে অ্যাসাইনমেন্ট পেয়েছিস সেই কাজের পাশাপাশি তুই তোর হারিয়ে যাওয়া ভাইকে খুঁজতে পারবি। কি করবি দোস্ত? কোন ব্যাপারে? আরে ওই ছুরির ব্যাপারে, মানে মহিলা গোয়েন্দা ইন্সপেক্টর। বিশ্বাস কর দোস্ত, অফিসে যদি সিগারেট খেতে না পারি তাহলে আমি চাকরি থেকে রিজাইন দেব। না দোস্ত, রিজাইন দিতে হবে না। কাল থেকে ইচ্ছে মতো অফিসে বসেই সিগারেট খেতে পারবি। কিভাবে খাবো? ওই ছুরি তো সারাক্ষণ টহল দেয়। নো প্রবলেম, ওকে আমি কিডন্যাপ করতে যাচ্ছি। কখন? আজ রাতেই সময় মতো সব জানতে পারবি। কি ব্যাপার, মন খারাপ করে এভাবে বসে আছো কেন? মনটা বড় অস্থির হয়ে আছে চুমকি। কেন? একটু আগে খবর পেলাম আমাদের গ্রাম থেকে পুলিশ পাহাড়ে সরিয়ে নেওয়া হয়েছে। বলো কি? গোপন ডাকাত এক বিদেশিকে জিম্মি হিসাবে আটক করে বাধ্য করেছে পুলিশকে সরিয়ে নিতে। মনটা বড় ছটফট করছে। মনে হচ্ছে এ সময় আমার গ্রামে ফিরে যাওয়া উচিত, কিন্তু বিজলি কিছুতে আমাকে একা যেতে দিচ্ছে না। বলছে আমি গেলে সেও যাবে। ঠিকই তো বলেছে, ও কোনোদিন তোমাকে ছাড়া থেকেছে? তোমাদের মা বাবা নেই, সবকিছু তো দুই ভাই বোন। কিন্তু তুমি বুঝতে পারছো না চুমকি, গোপন ভয়ঙ্কর লোক। বিজলি যদি কিছু হয় তাহলে আমি সহ্য করব কি করে? আর যদি তোমার কিছু হয়ে যায়, বিজলি সহ্য করবে কি করে? আমি বা সহ্য করব কি করে? চুমকি, হ্যাঁ মাসুদ, যদি যেতেই চাও বিজলিকে সাথে নিয়ে যাও। ঠিক আছে, তাই হবে। কাল সকালে আমি বিজলিকে নিয়ে গ্রামে ফিরে যাব, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা করব। আমিও যাব। তুমিও যাবে মানে? যাব মানে তোমার সাথে যাব। তা হয় না চুমকি, তোমার বাবা নিজে এসে তোমাকে তোমার পুকুর বাড়ি রেখে গেছে। তার অনুমতি ছাড়া আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। তাছাড়া উনি অনুমতি দিলেও আমি তোমাকে জেনে শুনে এই বিপদের মধ্যে নিয়ে যেতাম না। এই তুমি কি বলছো মাসুদ? আমাকে ছেড়ে থাকতে তোমার কষ্ট হবে না? ছেড়ে কেন থাকবো চুমকি? তুমি তোমার বুকের, আমি যেখানে থাকি না কেন তোমাকে বুকের মধ্যে নিয়েই থাকবো। মাসুদ, তুমি আমার অস্ত্র, তোমাকে জিম্মি করি এখন আমি অনেক কিছু আদায় করে নেব। আজও দাবি করেছিলাম শান্তিপুর গ্রাম থেকে পুলিশ টহল প্রত্যাহার করতে হবে। ওই গ্রামের রাস্তায় কোনো পুলিশ থাকবে না। আমার দাবি ওরা মেনে নিয়েছে, পুলিশ সরে গেছে। এখন আমি শান্তিপুর গ্রামে যাব। আমাকে যারা গাছের সাথে লটকাতে চেয়েছিল তাদেরকেও আমি গাছের সাথে লটকে দিয়ে আসবো। আর 2টা যুবতী মেয়ে ধরে আনবো। 2টা না, 3টা। যাও, ধরে নিয়ে আয় সবাইকে। যাও, সব কটাকে ফাঁসিতে ঝুলাও। যুবতী মেয়ে বেরো, এটা আবার জিজ্ঞাসা করতে হবে। যাও, বেরান। ভাই, এই দুটো আনছি।